আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি জাহানারা লাইজু, ছাদ কিষানী, নগর কিষানী। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মনে হচ্ছে যেটা আসলে এই মুহূর্তেই এই কথাগুলো বলা দরকার, কারণ ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে। এই সময় লেবু গাছে যত্নে কি করা দরকার সে বিষয়ে আসলে কথা বলবো। এই সময় লেবু গাছে একটি খাবার অবশ্যই দিতে হবে। আর যারা লেবু গাছে ডিসেম্বর মাসের শুরুতে খাবার দিয়েছেন তাদের জন্য এই মুহূর্তে শুধু একটি খাবার দিলেই চলবে। আর যারা লেবু গাছের খাবার দেওয়া হয় নাই ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষ থেকে, তারা যে খাবারগুলো দেবেন সে সম্পর্কে কথা বলবো। আর যারা দিয়েছেন তারা এই মুহূর্তে কী খাবারটা দেবেন সে সম্পর্কে কথা বলবো। এই খাবারটা এখন যদি না দিই আমরা, তাহলে কিন্তু এই যে এখন ডরমেন্সিতে চলে যাবে গাছ, তারপর যখন এখন ঘুমিয়ে যাবে গাছ শীতে পুরো জানুয়ারি, তখন একটু গরম পড়বে, তখন কিন্তু গাছ যদি এই খাবারটা আমরা দিই তাহলে কিন্তু ফুলে ফুলে গাছ একদম ভরে যাবে। আর যদি এই খাবারটা না দেওয়া হয় তাহলে কিন্তু গাছে শুধু পাতা আসবে, ফুল আসবে না। প্রচুর ফুল আসবে কিন্তু পরিমাণে কম আসবে। যদি আমরা আমাদের লেবু জাতীয় গাছ যেমন মালটা জাতীয় গাছ, জাম্বুরা, এই ধরনের গাছগুলিতে প্রচুর ফলন পেতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা যারা খাবার দিয়েছেন তারা শুধু এই মুহূর্তে মাটি খুঁচাবেন না কোনোভাবে। এই মুহূর্তে লেবু গাছে বা কোনো গাছেরই মাটি খুঁচানো যাবে না। খুব হালকা করে যেগুলো আগাছা থাকে সেগুলো তুলে দিতে হবে। তারপরে গাছের চারিদিকে, গোড়া থেকে বেশ দূরে চারিদিকে কিন্তু এই সারটা দিয়ে দিতে হবে। এই সারটা হচ্ছে আমাদের এমওপি পটাশ সার, লাল সার। এই সারটা অবশ্যই দিতে হবে। যদি ছোট টব হয়, যেমন ধরেন 10-12 ইঞ্চি টব হয়, তাহলে 1 চা চামচ পটাশ সার দিতে হবে। যদি 15 থেকে 20 ইঞ্চি টব হয় তাহলে সেখানে 2 চা চামচ পটাশ দিতে হবে। আর যদি হাফ ড্রাম হয়, বড় ড্রামে, এবং গাছের বয়স যদি 4-5 বছর বয়স হয় তাহলে কিন্তু 4 চা চামচ পটাশ সার এই মুহূর্তে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। ছোট টবে, ছোট গাছে, বয়স কম গাছে কম দিতে হবে। আর বড় টবে গাছ একটু বয়স্ক হলে, 2-3 বছর বয়স হলে তাকে খাবার একটু বেশি দিতে হবে। এবং হাফ ড্রামের গাছ অবশ্যই সেগুলো বড় গাছ থাকে এবং সেখানে মাটির পরিমাণ বেশি থাকে, সেখানে কিন্তু খাবার অবশ্যই বেশি দিতে হয়। এই মাপটা যদি আপনারা ঠিক রেখে এখন সারটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এবং ফলন প্রচুর পরিমাণে আপনারা পাবেন। আর যখন ফুল চলে আসবে তখন কিন্তু এই সারগুলো, কোনো সার দেওয়া যায় না, তখন শুধু পানিটা দিতে হয়। তো আর তখন বোরন দিতে হবে যেন ফুলগুলো থেকে ফলে পরিণত হয়, ফুলগুলো ড্রপ না করে যায়। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে আমরা লেবু আনতে পারবো। লেবু, মালটা, তারপর কমলা, জাম্বুরা, এই ধরনের সব গাছেই কিন্তু এখন এই খাবারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এই ছিল আমার আজকের বলার বিষয়। আমরা আসুন দেখি কিভাবে আমি কাজ করি, সেই সম্পর্কে আপনাদেরও সম্পূর্ণ ধারণাটা হয়ে যাবে। এই যে আমার হাফ ড্রাম, এখানে একটি লেবু গাছ আছে। এই লেবু গাছটা যেহেতু হাফ ড্রাম, এখানে এই 4 মুঠো সার আমি দিব। কিন্তু এখানে যেহেতু অনেক গাছ আছে, এগুলো আমি প্রথমে তুলে নেব। এগুলো রাখা যাবে না, কোনো গাছ রাখা যাবে না, তাহলে কি হবে, এই গাছের খাবারটা এই সকল থানকুনি পাতা এবং তেলাকুচা পাতা এবং এই যে ঘাস, এরা সবাই খেয়ে নিবে। তো এই যে এখানে ছিল, এটা কিন্তু চিরতা গাছ। এই যে দেখেন চিরতা সিড, এই সিড থেকে আবারও গাছ হয়ে যাবে। হালকা একটু খুঁচিয়ে এগুলো তুলে ফেলা দরকার, শিকড় সহ যেন উঠে যায়। বেশি খুঁচানো যাবে না, গাছের মাটি বেশি শিকড়ে আঘাত দেওয়া যাবে না, কারণ হচ্ছে গাছের শিকড়ে ব্যথা দিলে গাছ যেহেতু এখন ডরমেন্সিতে যাবে, অনেক সময় দেখা যায় যে গাছ মরেও যেতে পারে। যেহেতু এই সময়টা গাছ তেমন খাবার গ্রহণ করে না এবং গাছ ঘুমিয়ে থাকে, তো এই সময়টা আমরা পানি কম দিব। আরেকটা কথা, ভালো কথা, যে পানি অবশ্যই কম দিতে হবে। লেবু গাছ কিন্তু 7 দিনে 1 দিন পানি দিলেও কোনো ক্ষতি হয় না। লেবু গাছে পানি খুবই কম লাগে ফুল আসার আগ পর্যন্ত। পানি কম দিবেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এভাবে হালকা করে 1 ইঞ্চি ও 1/2 ইঞ্চির মতো করে আমি যদি একটু খুঁচিয়ে নিই, তাহলে যেটা হবে যে গাছের আগাছাগুলো, ঘাস এবং থানকুনি পাতার এই শিকড়গুলো উঠে যাবে এবং তারপরে আমি এই গাছে খাবারটা দিয়ে দিব।
এভাবে শিকড় সহ তুলে দিলে এরা আর হবে না, কারণ এরা যদি থাকে তাহলে তো খাবারটা খেয়ে নেবে, আর এদের এই সময় খাবারটা খেতে দেওয়া যাবে না। আপনারা দেখেন মোটামুটি একটু হালকা নিড়ানি দেওয়া হয়ে গেল, কারণ এই শিকড়গুলো তোলা দরকার ছিল, তা না হলে নিড়ানি দেওয়ার দরকার ছিল না, না দেওয়াটাই বেশি ভালো। এই সময় গাছের শিকড়কে যেহেতু গাছ ঘুমিয়ে থাকে ওদেরকে ডিস্টার্ব করাটা ঠিক না। এখন যেহেতু আমার গাছগুলোতে আমি নভেম্বরের শেষের দিকে খাবার দিয়ে দিয়েছি, তো এখন আমাকে শুধু একটা খাবারই আমি এখন দিব, অন্য কোনো খাবার আমি আমার লেবু গাছে দিব না। আসুন দেখে নিই কতটা পরিমাণ আমি খাবার দিচ্ছি। বন্ধুরা দেখেন, এখানে আছে 4 চা চামচ এটাতে, এখানে আছে 3 চা চামচ, এখানে আছে 2 চা চামচ এমওপি পটাশ। তো যেহেতু আমার এটা হাফ ড্রাম এবং গাছের বয়সও 4-5 বছর, 5 বছরের হবে, তো সেজন্য আমাকে এই 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 4 চা চামচ পটাশ এমওপি পটাশ আমাকে দিতে হবে, যে গাছের শিকড় থেকে কিন্তু দূরে, ঠিক আছে? অবশ্যই গাছের শিকড় থেকে দূরে দিতে হবে। এখানে আবার পড়ে গেল হাত লেগে, তো এটা আমাকে এখনই ক্লিন করে ফেলতে হবে। এবং আরেকটা কাজ, যে এই যে সারটা দিলাম, এখন কিন্তু আমি এই গাছে পানি দিব না, ঠিক আছে? পানিটা কিন্তু আমি আর একদিন পরে দিব। আর এমনিতেই লেবু গাছে পানি কিন্তু সপ্তাহে একদিন, এই সময়টা সপ্তাহে একদিন দিবেন। পানি বেশি হলে কিন্তু গাছ ফুলের চাইতে পাতা ছেড়ে দিবে, এবং পাতা ছাড়লে কিন্তু গাছের কিন্তু ফলন কমে যায়। তো এই জিনিসটা এখন এই মুহূর্তে খেয়াল রাখবেন। যখন দেখবেন যে কলি চলে আসছে, ফুলের নতুন কুশির সাথে সাথে কিন্তু ফুলের কলি আসবে, তো তখনই কিন্তু আপনাকে পানির ম্যানেজমেন্টটা ভালো দিতে হবে, প্রতিদিন পানি দিতে হবে, ঠিক আছে? এই হলো লেবু গাছের ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু আপনারা সবাই দিয়ে দেন, এবং দেখবেন যে এই কাজটা করে দেখবেন যে ফুলে ফলে আপনার লেবু গাছ পরিপূর্ণভাবে ভর্তি হয়ে যাবে একদম, ইনশাআল্লাহ, আল্লাহ চান্ত। দেখেন এই গাছটা যেহেতু আপনারই ছিল, আগাছা মুক্ত ছিল, তাই আমাকে এটা নিড়ানি দিতে হয়নি, আমি এমনিতেই দিয়ে রাখলাম। গোড়া থেকে অবশ্যই দূরে সারগুলো দিতে হবে। দেখেন আমার গোড়াতে কিন্তু সার দিয়ে দূরে 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 দিয়েছি। এভাবেই গাছ যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু মাটিতে প্রচুর খাবার পেয়ে যাবে, এবং তখন তারা অনেক বেশি ফলন দিতে পারবে। এখন এই গাছটাতে দিব। এগুলো একটু টেনে ফেলে দিলেই যথেষ্ট, এই আগাছাগুলো। এই যে ওরবড়ি গাছ, এটা তো আপনারা দিয়ে দিতে পারেন এভাবে।